আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এখানে দেখাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি কি লেট হয়ে গেলাম? না আপু, তুমি লেট হওনি। আমি এখনো কথাই শুরু করিনি, আমি কেবল সালাম দিচ্ছি। তুমি সালামের উত্তরটা দিয়ে দাও। স্বর্ণা জামান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর যে কোনো কারণে আমার এখানকার কমেন্ট আটকে গেছে, নো প্রবলেম, আমি এখানে দেখবো না। আচ্ছা, অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে, তাই না? অনেক কিছু। তোমরা বলো তো কি কি ঘটছে, কার কার উপর কালো জাদু হয়েছে? শিং মাছ অনেক খুঁজলাম, কোথাও পাইলাম না। ইটালিতে সব ফ্রোজেন, এখন বান মারা তো সম্ভব না, তাহলে ফ্রোজেন দিয়ে কি করে বান মারবে? নুরুন চৌধুরী, হাই হাই হাই, প্রিটি লেডি উইথ বিউটিফুল আইস, থ্যাংক ইউ। আজকে আমাকে অন্যরকম লাগতেছে, আমি সোজাসুজি কাজ থেকে এখানে আসছি। কাজ থেকে বেরোইছি আমি 20 মিনিট হবে, বেশি না। তো তোমরা সবাই ভালো আছো? কে কে ভালো আছো, কে কে খারাপ আছো একটু বলো। অরাসেল, তুমি আসছো? তুমি কি করে টের পাইলা? তুমি অফিসে না কেন, তুমি কাজে না কেন, তুমি কেন আমার লাইভে কি করতেছো? ওয়ালাইকুম আসসালাম রাসেল সাহেব, মোল্লা সাহেব। কু বুদ্দার কু। Apu, you tell us what's going on in the background with Borsha. What do I know? আসসালামু আলাইকুম আপু, হাজির হয়ে গেলাম। আমিও হাজির হয়ে গেছি। আসো আড্ডা পারি, আড্ডা পারি, বারবার আড্ডা পারি বলি, আড্ডা দেই। প্রতিদিন একটা নাটক শুরু করে, একদিন কান্না, একদিন হুমকি, একদিন কালো জাদু, একদিন ইতালি নিয়ে যান, ইতালি নিয়ে যান। আপনাদের মধ্যেই ভালো আছে। এনাফ লিজা, না আপনি লেট করেন নাই। এটাই, সে কতদিন বললো পাপকে ঘৃণা করো, পাপিকে না, উমুক সুমুক। আমাকে না পরশু সকালে কেউ একজন ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে না, আমি কথা শুরু করলে এদের কথা শুরু করতে হয়।
from England. I want to know why she said you nothing. It's not nice. Why she's saying you nothing. Hard choice. এইভাবে যদি আমাকে হার্ট করা যায়, ও নাইলে আমার কিছু শারীরিক ত্রুটি কেন মানুষকে বলতে গেছে, যদি এভাবে আমাকে হার্ট করা যায়। খুব সিম্পল একটা জিনিস, আমাকে আপনাদের চোখে ছোট করতে হলে কোন দিক দিয়ে করতে হবে? ফার্স্টে ট্রাই করছে হাজব্যান্ড দিয়ে, যে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে গেছে গা, তারপরে 4টা বিয়ে করছে, হ্যাঁ, তারপরে হার্ট করছে আমি ডকুমেন্টের জন্য বিয়ে করছি, পারলো না, মানে ও তো আমাকে তো ছোট করতে হবে আপনাদের চোখে, এই জন্য বলতেছে। স্বাভাবিক একটা বিষয়, এটা এত সিম্পল একটা বিষয়। নাদিয়া, নাবিলা, আমান, আরিন, আপনারাই নিয়ে আসি ইটালি, ও থাকুক। আচ্ছা, না না রুহি আপু সরান আপনার বোনকে। আমার বোনকে আমি সরাবো? তো আমাকে বোনই মানে না, সো কল্ড আন্টি, আমি ওর মেয়ে, সো কল্ড আন্টি, সো কল্ড সিস্টার দেন। স্নেহা চাও, ওকে স্টার্ট করি আগে, আমি সারাক্ষণ নাইলে পড়তে থাকবো। মুসলিমা তুমি দুষ্ট। আচ্ছা, আমাকে কালকে পরশু ফোন করছে, এই কদিন তো ছুটি, মানে হালকা পালকা ছুটিতে ছিলাম, আমি খুব দৌড়াদৌড়ি করছি, মানে ছুটিটা ছুটির মতো নিচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। যাই হোক, এখন শুরু করি। পরশু দিন সকালে যার সাথে কথা হচ্ছে সে বলতেছে, আপু এক জায়গায় শিরোনাম দেখলাম যে পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। হ্যাঁ, তো আমি এই বিষয়টা অনেক চিন্তা করলাম, চিন্তা করে নিয়ে বের করলাম অ্যাকচুয়ালি কেন নয়। কথাটা কিন্তু খুব অদ্ভুত। যেমন সে বলতেছে, আমি কখনোই মিলাইতেই পারি না ব্যাপারটা বাস্তবই না। কি করে হয় যে কেউ পাপকে ঘৃণা করো, পাপীকে না? পাপ তো মানে কর্ম, পাপই করতেছে যে কর্ম সেটা পাপ। তাহলে আমরা পাপ আর পাপীকে কি করে আলাদা করি? সম্ভব না। যেমন একটা মানুষ যদি খুন করে, আমরা খুনটাকে ঘৃণা করবো আর খুনিকে আগলে ধরে রাখবো, গলায় ধরে বলবো আয় বাবা ভাল লাগতেছে, আয় বুকে আয়, জড়ায় ধরি? এরকম তো না। ব্যাপারটা হয়েছে, পাপ যদি এরকম যদি হইতোই যে পাপকে ঘৃণা করে পাপীকে না, তাহলে শাস্তির বিধান হইতো না, আইন হইতো না, কোনো ল হইতো না। সবাই এরকম গুণা করে নিয়ে ধূপ করে বলে বসতো, সরি থুকু, আমি ভুল করছি। ব্যাপারটা এইরকম। এত আইন, প্রশাসন, ল বুকস, এভরিথিং যে হইছে এই পাপের শাস্তি দেওয়ার জন্য। যখন একজন ব্যক্তি তার যোগ্য শাস্তি পায়ে ফেলবে, যেমন একজন পকেটমারের এক ধরনের শাস্তি হবে, একজন খুনির এক ধরনের শাস্তি হবে, একজন বাটপারের এক রকমের শাস্তি হবে, এই রকম শাস্তি যখন একজন ব্যক্তি পায়ে ফেলবে, তখন সে এই কথাটার যোগ্য হবে যে পাপকে ঘৃণা করো। No, no, grazie. Sto prendendo Coca-Cola. তো পাপকে তখনই আমরা পাপীকে তখনই ঘৃণা করব না যখন সে তার পাপের যথাপযুক্ত শাস্তি পায়ে ফেলবে। আর এই কারণে আইন তৈরি হয়েছে। ক্লিয়ার? কার কাছে ক্লিয়ার না বলেন? কার কাছে ক্লিয়ার না বলেন? অর্থাৎ যদি কেউ গুনাহ করে, আজকে রাত্রে বলতেছে তোরে মাইরে ফেলমু, অমুক করবো, সমুক করবো, তোর ফ্যামিলিরে দেখে নিমো, আর্মি আইতেছে, র্যাব আইতেছে, কালকে আবার বলবে কানতে কানতে চুল এলো, মনে করে বলবে আমি তো পাপকে ঘৃণা করা উচিত, আপনাদের পাপীকে না। শাস্তি কি তার হইছে? তার কর্মের যথোপযুক্ত আমি তো লাগেই বলছিলাম, যথোপযুক্ত শাস্তি হওয়ার পরে তাকে ঘৃণা করা বন্ধ করে দিব। কারণ একটা মানুষ তো, তাকে বাঁচতে দিতে হবে। তো আমি এটা কিন্তু কখনোই বলিনি তাকে বাঁচতে দিতে হবে না, তাকে বাঁচতে দিতে হবে। তো বাঁচতে দিতে হইলে তাকে ওই মাপটা, তখন ওই পাপটাকে ঘৃণা করতে হবে, সেটা যা আগে করছিল, যার শাস্তি সে পায়ে গেছে। যদি কেউ শাস্তি না পায় থাকে, ভুলে যান, দরকার নাই তাকে ক্ষমা করার। এই কথা আমলে নেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে? কালা জাদু, সব কালা জাদু। ওকে,
এবার আমি একটা ঘটনা বলি, কোকা কোলার ঘটনা। গত সামারে আমার ডায়েট করার কথা, আমরা এক জায়গায় যাব, 5-7 দিন থাকবো, এই জন্য আমার ডায়েট করার কথা। আমি যে কোনো সময় একটা ভালো পোশাক পরার আগে, একটা অনুষ্ঠান আসার আগে আমি একটা হালকা পাতলা ডায়েট দিই, যাতে আমার শরীরটা একটু লিন দেখা যায়। তো আমি ডায়েট করতেছি 5 দিন হয়ে গেছে, ওজন 106 টাকা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখে না। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, কি হচ্ছে। 5 দিনের দিন, হ্যাঁ 5 দিন সন্ধ্যাবেলায় আমি একটা এত বড় কোকের বোতল খাচ্ছি আর চিন্তা করছি কেন ওজন কমতেছে না। ওই মুহূর্তে মনে পড়ছে আমি পার ডে 2 লিটার কোক খাচ্ছি, ওজন কমবে কোত্থেকে? আমি এই হারে কোকে অ্যাডিক্টেড। এখন এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা কিন্তু খুব ট্রেন্ডে আছে বর্তমানে। হ্যাঁ, পাপকে ঘিরে না করেন পাপিকে না। এখন আমি কথাটা ক্লিয়ার করে দিছি, পাপ কোন জিনিস, পাপি কোন জিনিস, এবং এই লাইনটা কখন গিয়ে খাটবে আপনারা খেয়াল করবেন। তাকে মাফ চাইতে দেন, তার সাজা মানে শাস্তি, উপযুক্ত শাস্তি হইতে দেন, মাফ করে দিব আমরা, তার আগে না। মাফ তো চাইতে হবে, মাফ তো চাচ্ছে না। যার কাছে মাফ চাবে সে করুক, আমার কাছে চায়নি। I'm here. And this account, exactly this account, Mona Lisa, is dedicated to you, so-called sister. আচ্ছা, আরেকজন বলছে যে আমাদের সমাজে মানুষরূপী নিম্ন মানসিকতার যে নরপশুগুলা রয়েছে, যারা তাকে প্রতিনিয়ত ইউজ করতেছে এবং ইউজ করেই যাচ্ছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, এগুলাকে এক একজনকে কি পুরুষ, এক একজন কি সামপুরুষ আর কি। হ্যাঁ, তো আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি যে এই কথা বলছে, আপনি খেয়াল করে দেখেন 3জন পুরুষের ঘটনা এখানে আপনি বলতেছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি একজনকে স্কিপ করে গেছেন, সামহাও সেই স্কিপ করতে বলছে আমার ধারণা। হ্যাঁ, এখানে 4জন পুরুষের ঘটনা। এই 4জনের মধ্যে 4জনই এখনো মানে যে যার লাইফে ফেরত গেছে। এই 4জনের মধ্যে একজন কমন, যে একজন এক বিছানা থেকে আরেক বিছানায়, এক পুরুষ থেকে এক পুরুষে লাফাচ্ছে। ঠিক আছে, আপনি বুঝে নিয়েন আপনি কার কথা বলতেছি আর আমি কাকে বলতেছি, কার কথার আমি উত্তর দিতেছি। এটা আপনি কি আমি এতক্ষণ নমিনেশনও করবো না, কারণ আপনি আমার ছবি দেখাইছেন, তো আমি তাকে সিঁড়ি বানাচ্ছি, তো আমার ঠেকা তাকে সিঁড়ি বানাবে। আমি এখান থেকে 10টা ব্লগ ছাড়লে, 4টা বুস্ট মারলে এর থেকে বেশি ফলোয়ার হইতো। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনি হয়তো ভালো করে খেয়াল করেননি আপনারা, যে এই মেয়েটা 6 মাসের মধ্যে 3জনের বাচ্চার মা পেটে। সে ইসলামের শিক্ষা দিচ্ছে। সে বলতেছে তার বাচ্চা ব্রিটিশ কালচারে বড় হচ্ছে। ব্রিটিশ কালচার এত খারাপ কালচার না, বাইরের কালচার তো দেখি। এখানে কেউ 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 না, কোনো মা না, পাশে বাচ্চাকে শোয়াই নিয়ে, এক বালিশে শুয়ে নিয়ে রাত 4টা বাজে, ভোর 4টা বাজে সে লাইভ করতেছে। সে টোটাল কমেন্ট পড়তেছে এবং মানে কমেন্টগুলো দেখার মতো অবস্থা। এই জন্য আমি কমেন্টগুলো বাদ দিয়ে ভিডিওটা নিইনি। কমেন্টগুলো দেখার মতো অবস্থা। এবং সে বলতেছে বাবু সিক্রেট প্লেজার আনতে ভুলে গেছি। এইটা কে বলবে তার মেয়ের সামনে? আরে জামাই বউ হইলেও তো বলবে না। এটা কেউই মানে এটা কেউই বলবে না। মানে মানে এত নির্লজ্জ, এত, সে বলতেছে আমার গর্ভের রত্ন হইছে। হ্যাঁ, সে আনফিট একজন মাদার। সে বলতেছে আমি বলে বাচ্চাদের দুঃখ বুঝি না। হ্যাঁ, আমি নাইলে না বুঝলাম আমার বাচ্চা নাই। আমি যে মাত্র 4টা না 5টা পোস্ট দিছি, ম্যাক্সিমাম 5টাই পোস্ট দিছি। প্রত্যেকটা পোস্ট পড়ে দেখেন, আপনি পড়লে টের পাবেন যে আপনার প্যারেন্টিংয়ে যে কতখানি ভুল, এগুলা 2 থেকে 3 বাচ্চার মায়েরা বলতেছে এবং আপনার থেকে অভিজ্ঞ মায়েরা বলতেছে। এবং এর মধ্যে
আরও কিছু কমেন্ট আছে এই পোস্টগুলোর নিচে, আরও কিছু কমেন্ট আসছে, আপনি খেয়াল করে দেখবেন। এর মধ্যে 50% মায়েরা ইউরোপ, আমেরিকা, কানাডাতে থাকে। আপনি নিজেকে বড় করার জন্য সকল মাকে ছোট করে দিয়েন না, সব মা ছোট হয়ে যাচ্ছে আপনার জন্য। বাচ্চা বাচ্চা হয়, শাসন শেখানোর জন্য, আদব শেখানোর জন্য কোনো জেনারেশনের হওয়া যায় না, হওয়া লাগে না, যেই দেশেই বড় হোক না কেন। বাচ্চা বাচ্চাই, বাচ্চা শিখবে মায়ের থেকে আদব, আর আপনার থেকে শিখতেছে কি করে নেপালে যেতে হয়, এবং নেপালের থেকে আসার পরে কি করে পেমেন্ট পাইনি, এই পেমেন্টের জন্য কি করে তাকে ব্ল্যাকমেল করতে হয়, আর একটা ভিডিও ছাড়বো, এটা মা মেয়ে বসে বসে শিখতেছে। আপনি এগুলো শিখাচ্ছেন, এগুলো আপনি শিখাচ্ছেন। আর আমাদের দেশের আইন টাইনের কারো কোনো ক্ষমতা নেই এগুলা ঠিক করার, কারো দেখার কোনো ক্ষমতা নাই, কারো দেখার এই ক্ষমতা নাই। এই যে এই বাচ্চাগুলোর বাপের বংশ বলে বাপ চাচা বাইচে রয়েছে, জ্যাঠা বাইচে রয়েছে, ফুপু বাইচে রয়েছে, ফুপু ডাক্তার, একজনের চাচা হলো গিয়া বড় ব্যবসায়ী। এরা কি মানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কানে তেল দিয়ে ঘুমাচ্ছে, কি করতেছে? ঘুমের বড়ি 4টা খাইছে, দেখতেছে না কিভাবে বড় হচ্ছে ভাইয়ের সন্তানটা। তারা যদি এতিমি হয়, এতিমের চিন্তাটা আগে হওয়া উচিত। মা যে কুসংস্কার হইতে পারে, এই যে মায়ের জন্য যে সন্তান খারাপ হচ্ছে, এটার প্রমাণ বেরোচ্ছে, এখন প্রচুর বেরোবে। আমি একা না, আমি তো সন্তান ছাড়া মানুষ, এখানে হাজার হাজার মা আছে। আপনি দেখেন, আপনার যারা 3 থেকে 4 বাচ্চার মা, তারা দিতেছে আপনার এইসব ইয়ার প্রমাণ। শোনো, ও মেয়ে যাওরা, শোনো, ও কেন এটা এরকম না, ও বাচ্চা মেয়ে। তুমি একবার বুঝো, 13 বছর বয়সে তোমার কি জ্ঞান ছিল? 13 বছর বয়সে তুমি কি চিন্তা করছো লাইফে? কি চিন্তা করছো? একটা ক্লাস 5-6 এর মেয়ে কি চিন্তা করে? 13 বছরে তো আমরা 5-6 এ ছিলাম, 7 আই থিঙ্ক 6এই ছিলাম। তুমি কি চিন্তাটা করছো? আর ওকে দিয়ে কি চিন্তা করতেছে? একটা ভিডিও তো ঘুরতেছে, 2 বছর ধরে যায় না সেই স্কুলে, ফ্যামিলি প্রবলেম ব্রো। দেখো না, দেখে নাও, সে মেয়ে 2 বছর ধরে স্কুল যায় না। হ্যাঁ ফাতেমা জোহরা, তুমি বুঝো নাই, কি আনতে ভুলে গেছে, ছাতা আনতে ভুলে গেছিল। ছাতা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, আবহাওয়া সংবাদ বলা হয়েছিল, কিন্তু সে ছাতা আনতে ভুলে গেছিল। তো ছাতা ছাড়াই কাজ হয়ে গেছিল, এই জন্যই তো জারিফ আসতেছে। জারিফ আসতেছে এই কারণেই। আচ্ছা, কালো জাদু সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, আমি কালো জাদু সম্পর্কে জানি না, বুঝি না, আমি কালো জাদু করি না, আমি কালো জাদু সম্পর্কে কোনো জ্ঞান নাই। কালো জাদু সম্পর্কে আপনাদেরকে যে জ্ঞান দিচ্ছে তার জ্ঞান আছে, কারণ সে তো এগুলো করে, এই জন্য তারই এটা। আমার জন্য আমার উপরওয়ালায় যথেষ্ট। সে যেটা দেয়নি এসে আমি সেটা পাবো না, সে যেটা দিছে এটাই আমি পাইছি। সাধারণ হিসাব আমার লাইফের প্রত্যেক ক্ষেত্রে খাটে। আরেকটা জিনিস, সে বলতেছে কি আমি ভিডিও ছাড়ছি, এটা খুব খারাপ করছি, খুব খারাপ করছি। হ্যাঁ, আমি আরো ভিডিও ছাড়বো, তুই জানিস না? তো সবুজ শাড়ি পরে নাচের ভিডিওটা আমার কাছে আছে, ছেড়ে দেব, তুই টেনশন নিস না। যার যা বলার বলে নিবে, কান বন্ধ করে শুনে নিব, কারণ তুই তো নাম নিচ্ছিস তাদের, তুই নাম নিচ্ছিস, তুই তাদের ইদানিংয়ের ভিডিও দিচ্ছিস। আমি তো দেবো 10 বছর 12 বছর পুরানো, 15 বছর পুরানো ছবি। 15 বছর পরে এদের চেহারার সাথে কারো চেহারা মিলে না, কারো শরীরের গঠনের সাথে মিলে না। 15 বছর আগে সব এরকম লেখা ছিল, এখন সব দেখটনি ট্রাক হয়েছে। হ্যাঁ, তুই দিতে পারলে আমি দিতে পারবো না? তুই যখন দিছিস, তোরটা যখন 4 লাখ ভিউ আসছে, আমারটা 15 লাখ ভিউ দিমু। তোর হাজবেন্ডের নাম নিলে আমার দোষ হয়ে যায়? তুই মানুষের নাম নিতেছ, জান না? তুই ওদের ভিডিও দেওয়া বন্ধ কর, আমি ভিডিও দেওয়া বন্ধ করবো, কারণ ভিডিও আমার বাড়ির ভিডিও, আমার বাড়ির ভিডিও, আমার বাপের বাড়ির ভিডিও, আমি দিমু। ও মা,
পাতা সুরায় নিবে। আমি কালো জাদু কাটান করি, আসেন আমার কাছে মুম্বাইতে। নিয়ে যান না, আপনি নিয়ে যান। আপু তুমি বর্ষা চৌধুরী, আপনার কি হয়? আমার কিচ্ছু হয় না, একদম কিচ্ছু হয় না, একদম কিচ্ছু হয় না, একদম কিচ্ছু হয় না, একদম কিচ্ছু হয় না। ও জাস্ট আমার ফুপু বাড়িতে, আমার ফুপুর বাড়িতে আমার ফুপাতো বোনের বিয়েতে গেছিল, এটার একটা ভিডিও আমার কাছে ছিল, আমি এটা ছেড়ে দিছি। কারণ সে মিথ্যা বলে বেড়াচ্ছিল যে তার বলে 7-8 বছর বয়সে গায়ে আগুন লাগছে। না, সে 16 বছর পর্যন্ত সুস্থ ছিল। এই ভিডিওটাই আমার কাছে ছিল, আমি ছেড়ে দিছি, এতটুকু। যারা নাদান, 13 বছরের মেয়ে কি হইতে পারে? আপনি কি ভাবতেছেন? ওর কি জ্ঞান আছে? অবশ্যই নাদান। ওর সামনে আরো 50টা বছর পড়ে রয়েছে। এখন যদি ওকে আটক দিয়ে সোজা বানানো হয়, সঠিক পথে নেওয়া হয়, সঠিক সুস্থ পরিবেশ দেওয়া হয়, তাহলে আগামী 50 বছর না হলেও 40 বছর সে ভালো কাটাবে। তখন বলবে মানুষকে যে ভালো করছিলেন। নাইলে আর যদি এখন তা না করা হয়, তাহলে ওর কি অবস্থা হবে আপনি জানেন? ওর মার থেকে ছন্ন ছাড়া হবে। ওর মা করছে 12টা, ও করবে 24টা। সম্ভাবনা প্রবল। যদি এই দুর্দশা থেকে এই মেয়েকে সরাইতে হয়, আর এই দুর্দশার যত ঘটনা আছে সোশ্যাল মিডিয়া থেকে সরাইতে হয়, তাহলে আমাদের দায়িত্ব এদেরকে সোশ্যাল মিডিয়া থেকে সরানো। ও হ্যাঁ, একজন তো বলছে, ওই যে বললো না, একজন বলছে যে নরপিচাসগুলা এগুলাকে দিয়ে তাকে সিঁড়ি করছে, ভাইরাল হয়েছে। কেমনে ভাইরাল হয়েছে এটি? রাসেল মিয়ার সাথে যে ঘটনা, এগুলা তুমি ভাইরাল করছো। নিবিড় ভাইয়ের সাথে যে ঘটনা, এটা তুমি করছো। এরপরে গিয়ে নিবিড় ভাই এসে তার ইয়া করছে, কি বলে ওইটাকে, নিজেকে স্বামী দাবি করছে। তুমি না যদি তার সাথে শুইতে যেতা, তুমি না যদি তার বাসায় যেতা, তাহলে নিবিড় ভাই আসতো কোত্থেকে? তুমি জায়গা দিছো, তাই তো জায়গা নিচ্ছে। মুন্না ভাইয়ের ঘটনাও ধরো, একই তো, সবই তো ঠিক ছিল। হাসপাতালে শুয়ে শুয়ে তুমি বলতেছো মরে যাচ্ছি, এই ভাত তরকারি খাইতে পারতেছি না। বুম, 15 মিনিটের ভিডিও ভয়েস ওভার দিয়ে। আমি মুন্নার বাচ্চার মা হতে চলেছি। মুন্নার বাচ্চাটা আমার কাছেই থাকবে। আমি তাকে আমার নামেই, ওর বাবার নামেই বড় করব, কিন্তু আমার কাছেই থাকবে। দ্যাট মিনস আমার 3টা বাচ্চা, 3 বাচ্চার 3টা বাবা, 3টা শ্বশুরবাড়ি। আচ্ছা, তোর মনে থাকে কোনটা শ্বশুরবাড়ির, কোন ননদটা কোন শ্বশুরবাড়ির? মাঝে মাঝে আওলাই যাস না? ধর আগের পয়লাটার আসলো, হ্যাঁ, তুই হঠাৎ করে আওলায় ফেলাইলি 3টার নাম্বার লগে। কারণ তুই যখন বলো শ্বশুর আব্বা, আমরা খুব কনফিউজ হই কোন শ্বশুর আব্বা। কারণ তুই যদি এই যে ড্রামারের বাপের কথা কস, কারণ হ্যাঁ তো পয়সা, তাহলে তারপর তুই যদি হ্যাঁ কস শ্বশুর আব্বা, তাহলে আমরা কনফিউজ হই। জ্যাকির বাপ, রাসেলের বাপ, নাকি আমগো নিবিড়ের বাপে, আমরা কনফিউজ হই। তুই স্পেসিফিক করে বলবি আমার অমুক নাম্বার শ্বশুর আব্বা, আমার অমুক নাম্বার বিয়ের ননদ। আর নাইলে তুই বলবি যে জ্যাকি শ্বশুর আব্বা, নিবিড় শ্বশুর আব্বা। বুঝতে পারছিস? তোর আমি একটা আইডিয়া দিলাম। তোরা তো অনেক বুদ্ধিমান, কিন্তু মাঝে মাঝে আমাদের কনফিউজ করে ফেলিস, এই জন্য আমরা তোরা একটু শিখাই দিতেছি। হ্যাঁ, আমি নিজেও কনফিউজড। ও যখন বলতেছে শ্বশুর আব্বা, আমি তখন মানে চিন্তা করতেছি কার শ্বশুর আব্বা, কোন শ্বশুর আব্বার কথা কয়। কারণ আমি তো মনের মধ্যে কাউন্ট করতেছি কোন শ্বশুর আব্বা। পরে বুঝলাম যেটা বেশি পয়সা আলা ছিল ওই শ্বশুর আব্বার। কিন্তু ওর পরে তো আরো 4টা আসছে না, 3টা 4টা তো আরো আসছে। মুন্না ডাইরেক্ট বলছে মুন্নার বউরে সে একবার দেখছে, তাও ফোনে মনে হয়।
মুন্নার বউয়ের হাতে রান্না কেমনে খাইছে, এই এখনো মিথ্যা বলে যাচ্ছে আর আপনারা মাইনে যাচ্ছেন। আপনাদের মাথা খারাপ। এর মুখ থেকে যদি মাফিনামাও বেরোয় তারপরেও 7 দিন সময় দিবেন, কারণ যে কোনো সময় না মানে 24 ঘন্টার মধ্যে এগুলো চেঞ্জ হয়ে যায়। 7 দিন সময় দিবেন। ও মাফিনামা দিলে আপনারা একটু বসবেন। ওকে, লেটস সি 7 দিন, অ্যাটলিস্ট 7 দিন। কারণ ওই মাফিনামাও তুলে ফেলে, কারণ সে কারো বউ এটা শিকার গেল, শিকার যাওয়ার পরে সেই ঘটনাও তুলে ফেললো। হ্যাঁ, আমার বেলাও আমি অনেক কিছু বলতে পারবো। একবার আমার ধরেন 7 দিন আগে বলছে আমার মা খুব খারাপ, 7 দিন পরে বলছে ওর মা অনেক ভালো মানুষ ছিল। 7 দিন আগেই বলছে ওর মা খারাপ ছিল, ও খারাপ। 7 দিন পরে জুতা খায় নিয়ে আবার বলতেছে যে ওর মা অনেক ভালো ছিল, ওই খারাপ। হ্যাঁ, একবার বলতেছে ওর জামাই খারাপ ছিল, একবার বলতেছে ওই খারাপ। এখন এক জায়গায় স্থির হ, 2টা জমতে দে, তারপর দেখা যাইব। হ্যাঁ, মিতু হাজবেন্ড বললো কনফিউজ হয়ে যাক কি নাকি রুমি, জেনুইনলি অনেক কনফিউজ হই। সোমা আক্তার গ্রেফতার হচ্ছে না কেন? সোমা আক্তারের গ্রেফতার হওয়া নিয়ে আমার কোনো দরকার নেই। ওরে গ্রেফতার করে হইবটা কি? ও ভিতরে গিয়ে অনেক কাম শুরু করব। আমার কথা হইলো আমাদের নিজের সমাজটা আমরা পরিষ্কার করি। আমি যেমন এই টেবিলটা বসছি না, এই টেবিলটা অপরিষ্কার ছিল, আমি পরিষ্কার করে বসছি। আমরা আমাদের নিজের সমাজ পরিষ্কার করি। সব থেকে বড় বিষয় যারা বলতেছে যে যারা নাদান না, যারা একটা, আর ওর মায়ের হিসাবে 9 বছরের মেয়ে, ওর সামনে আরও 50টা বছর পড়ে রয়েছে। যদি 60 বছর ওর হায়াত ধরি, ওর সামনে আরও 50টা বছর পড়ে রয়েছে। আপনি একবার চিন্তা করেন এই মেয়ে কোন জায়গায় গিয়ে কি করবে? এই মেয়ে শিক্ষা কি পাচ্ছে? এই মেয়ের শিক্ষাটা কি নিচ্ছে? আমি তো ভিডিওর মধ্যে দিয়েই দিতেছি, আমি আরও ভিডিও দিব যার মধ্যে এটা প্রমাণিত হবে যে শি ইজ এ আনফিট মাদার। সে আনফিট মাদারের মতো অনেক কাজ করে ফেলছে, অলরেডি করে ফেলছে। হয়তো কারো চোখে বাঁধতেছে না, কারণ সে তো লাইভ করে আর ডিলিট করে দেয়, এই জন্য হয়তো ওদের বাপের ফ্যামিলিরও কারো চোখে বাঁধতেছে না। কিন্তু শি ইজ এ আনফিট মাদার। সে মেয়েটাকে নষ্ট করতেছে, আর এই মেয়েটার কোনো মতে বোঝার ক্ষমতা নাই যে সে কিভাবে নষ্ট হচ্ছে। এই জন্যই ও আমাকে এত কথা বলতে পারছে। যদি এতটুকু ওর মধ্যে জ্ঞান দেওয়া হইতো, শিক্ষা দেওয়া হইতো, যেমন ওই যে যেখানে একটা লাইভের মধ্যে তাকে সে গালিগালাজ করতেছে আর মাথা হাতাচ্ছে, ভিডিওটা দিছি তো আমি, মাথা হাতাচ্ছে। হ্যাঁ, আমি পোস্ট করছি, এখানেও ওরা সবাই এই একই কথা বলছে। এটা কিভাবে সম্ভব? সবাই একই কথা বলছে, এটা কিভাবে সম্ভব? মা হয়ে মেয়েকে এরকমভাবে কিভাবে শিক্ষা দিতে পারে? তো এটা হয় ওর মায়ের কাছ থেকে যে শিক্ষাটা পাইতেছে ও সেই শিক্ষাটাই নিতেছে। ও জানে না ভালো মন্দ কি, ও আরেকটা জিনিস চিনে না। আপনি আমি যেরকম এখন বলেন যে শিখে ফেলছে এই মেয়ে, না, ভুল কথা। আমি এখনো শিখতেছি, শেখার কোনো শেষ নাই। আমি এখনো চেঞ্জ হচ্ছি, চেঞ্জ হওয়ার কোনো লিমিট নাই, কোনো সময়সীমা বাধ্যকতা নাই। মানুষ চেঞ্জ হইতেই পারে, শিখতেই পারে। পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়ার জন্য মানুষ সব কিছু করতে পারে। ও পারবে, ওর এই দিন আসবে। কিন্তু আপনি যদি এই বাচ্চাটাকে এই মায়ের কাছে আমরা রাইখে দিই, তাহলে সমাজের জন্য অবক্ষয়, ক্যান্সার হয়ে দাঁড়াচ্ছে। মাটাকেই আমরা নিতে পারতেছি না। 2 দিন পরে এই মেয়ে আরও বেশি ভাইরাল হবে, সে এমন অনেক কিছু করবে। তারপরে আরেকটা বাচ্চা আছে এখনো নিষ্পাপ। আপনারা একবার ভাবেন কেমনে কি। সামহাও আজকে এখানে কোনো দেখাচ্ছে না, কমেন্ট দেখাচ্ছে না। নতুন একটি ভিডিও পোস্ট করেন আপু, সময় দিনই খুব বেশি লাফালাফি করতেছে। সময় হলে করবো। চুরি আলী বলছে আপনি তো ঘরের শত্রু বিভীষণ। সিরিয়াসলি সত্যের পক্ষে যে দাঁড়ায় সে সবসময় খারাপ হয়। আমি যদি সে বিভীষণ হয়ে যাই তাহলে আপনি একটা জিনিস বুঝছেন। হ্যাঁ, কেউ আদালতে সাক্ষী দিতে যেত না, এটাকে ঘরের শত্রু বিভীষণ বলে না, এটা আপনারটাকে বলা হয় হীন মানসিকতা।
কারণ আপনি জানেন না কোথায় কি বলতে হবে, আপনি জানেন না। যদি আদালতে সাক্ষী দেওয়াটাকে ঘরের শত্রু বিভীষণ হয়, তাহলে আমি তাই, নো প্রবলেম। হ্যাঁ, ছোট বাচ্চাটাকে দেখছে না, নিবিড় গিয়ে শুইছে বাসায়, নিবিড় কিন্তু বলছে, হ্যাঁ নিবিড় গিয়ে শুইছে। যারা কি পাশের ঘরে ছিল না, যারা কি দেখেনি মায়ে একটা পুরুষ নিয়ে ঘরে ঢুকছে, দরজা লাগাইছে, সারা রাত্র ওখানে ছিল। মুন্নাও গিয়ে থাকছে, মুন্না বলছে না, ওই বলছে যে দুইজনের মধ্যে একজন বলছে। যারা দেখে নাই, এগুলা ওর কাছে নর্মাল লাগতেছে। আমাদের ফ্যামিলিতে লাগার কথা না, একটা সাধারণ ফ্যামিলিতে লাগার কথা না। এখন বলবে আমি 80-র দশকের, আমি 80-র দশকের হয়েছে কি হয়েছে? বাকি মানুষ বলেন তো। আচ্ছা বুঝলাম, সময় ভিডিওতে আপনার নাম নিছে, কিন্তু আপনাকে তো কেউ চিনতো না, আপনি এসে নিজেকে চিনাইলেন। তো আদালতে নেওয়ার আগে সাক্ষীকে কি আগে মানে পেপারে ছাপায় দেয়? এই যে দেখো পরশুদিন ইয়া হবে, শুনানি হবে, এই যাবে, এই হইলো সেই সাক্ষী, এভাবে ছাপানো হয় না। সাক্ষী এভাবেই বেরোয়, সাক্ষীকে লুকায় রাখা হয়। তাই আমার তো বলতে হইতো। আপনার কথার মধ্যে কোনো যুক্তি নাই ভাই। নো প্রবলেম, আমি ওই আইডিটা এখন ব্লক করতেছি না, থাকুক, তার কথা যুক্তি নাই। আল্লাহ। আচ্ছা আমার কথা এটাই ছিল যে অনেকে মানে পাপকে ঘৃণা করেন, পাপীকে না। হ্যাঁ, পাপীকে তখনই ঘৃণা করা হবে না যখন সে তার শাস্তির উপযুক্ত, তার কর্মের উপযুক্ত শাস্তি পায়ে ফেলবে। তার আগে না, সে তার উপযুক্ত শাস্তি পাইছে, লাইভে এসে কান্নাকাটি করলেই হয়ে যায়। আজকে যদি আপনাকে কেউ একটা থাপ্পড় মাইরে দিয়ে কান্নাকাটি করলো, না ও ভয় আমি ভুল করে ইয়ে করেছি, মাফ করে দেবেন সাথে সাথে? আচ্ছা এটা নাইলে মাফ করা যাবে, আপনার একটা বড় ক্ষতি করে দিল তখন, আপনার একটা খুনটুন করে দিল তখন। তো যার যেরকম পাপ হয়েছে সেই শাস্তি তাকে দেওয়া হোক। তারপর ও আরেক একটা জিনিস ভুলেই গেছিলাম, সেই একজন যে ইয়া করছিল, বলছিল যে এরা একে বানায়, এটা করতেছে সেটা করতেছে। বাবু, তুলনা করার আগে হিসাব করে নেবেন। আমি আগেরটাও বলছি, এখনও বলতেছি, তুলনা করার আগে সবসময় হিসাব করে নেবেন কার সাথে তুলনা দিতেছেন। আপনি যে 3 মহিলার ছবি দিচ্ছেন আর 3 পুরুষের ছবি দিচ্ছেন, হ্যাঁ, এর মধ্যে আরেকজন পুরুষ আপনি মিস করে গেছেন। হ্যাঁ, এই 4 জন পুরুষ হওয়ার কথা ছিল। কারো নামে হত্যা মামলা নাই, কারো নামে বাটপারি মামলা নাই, কারো উপর এই অভিযোগ নাই যে এত টাকা খায় সে বাটপারি করে চলে গেছে, কারো উপর নাই। আর এই 7 জনের মধ্যে কেউই, মাগারি 2টা বিয়ে করছে, মেবি 2টা বিয়ে করছে কেউ, হয়তো জানি না, ওই 2টা মেয়ের কথা আমি জানি না, 10টা তো করেই নেই। তো তুলনা করার সময় একটু সমতা দেখে নিয়ে, তাইলে না তুলনা হয়। আচ্ছা, সব শেষে আমাদের সোকল সিস্টারের কাছে আমার যেটা চাওয়া সেটা হলো, প্লিজ তুই সত্য স্বীকার কর। তুই জলিলের প্রেমে পড়ছিলি? তুই কি নিজের গায়ে আগুন দিছিলি? তোর কি 6 সাথে আগুন এই যে তোর শরীরটা নষ্ট হয়েছিল?
নাকি 16-তে? তুই একবার বল। তুই যে এই পর্যন্ত 6বার আমার হুমকি দিয়ে ফেলছিস, 6টা ইয়ে আছে আমার কাছে, ভিডিও আছে আমার কাছে। জান আমার নামে কেস কর না, ভাল লাগবে। আমি তোকে বলতেছি, ভাল লাগবে। হাত পায়ে ধইরা কারে না আনলি তোর পক্ষে বলার জন্য, যা। আর তোর কালো জাদু, তুই হলো অ্যাডাপ্টিক নেচার, তুই মিররিং করিস। তুই এক জায়গায় কালো জাদুর কথা শুনছিস, তুই কালো জাদু করতেছিস। তোর এই কালো জাদু করবো গ্যাঠা। ওকে, আমার টাইম আপ। ভালো থাকেন আপনারা। আমি রোদের কারণে দেখতেও পারতেছি না কোথা দিয়ে কাটে। খুদা হাফেজ।